আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ ডানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কি পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, কি পরিমাণে রিজেক্ট করা হয়েছে, আর কি পরিমাণে সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে, সেই সকলে একটা আপডেট আজকে ভিডিওতে জানানো হবে। আর আরেকটা কথা হচ্ছে কি, যারা যারা ফেসবুক পেজের থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার কাছে আরেকটা রিকোয়েস্ট করে রাখি, সেই রিকোয়েস্টটা হচ্ছে কি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেওয়া আছে ফেসবুক পেজের, সেটা অবশ্যই সেখান থেকে নিয়ে আমার ফেসবুক পেজটা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট একটু ফলো দিয়ে আসবেন দয়া করে। আর যাদের যাদের যে কোনো ধরনের প্রবলেম হবে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বুঝতে পারছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন যেটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট, ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট দেওয়ার আগে আজকে আমি আপনার সামনে ছোট্ট একটা আলোচনা করে রাখি। সেটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ নিয়ে, যেরকম যাদের অনেকের ধরনের একটা কিউরিওসিটি কাজ করতো বা প্রবলেমে পড়ে আসছিলেন বা এইসব চিন্তা ভাবনা করতেছিলেন, সেই সব চিন্তা ভাবনা একটা বিকাল 3টা বাজে একটা ভিডিও আসবে, সেই ভিডিওর মধ্যে আজকে আমি আপনাদের সেটার মধ্যে ক্লিয়ার করে বলে দিছি। সেটা হইতেছে কি, যারা যারা টেনশন করতেছিলেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিতে পারি নাই, সো আমি কবে নাগাদ রিশিডিউল ডেটটা পাবো, সো তাদের নিয়ে এইসব কথাবার্তা সেই ভিডিওর মধ্যে আলোচনা করা আছে। আরেকটা কথা হচ্ছে কি, যারা আপনারা আবার চিন্তা ভাবনা করছিলেন যে ভাই বৃহস্পতিবার দিন, এটা হইতেছে কি আপনার বৃহস্পতিবার দিন আপডেট, এটা শুক্রবার দিন সকালবেলা আপনারা এখানে দেখতে পারবেন। আর বুধবার দিনে আপডেটটা দিতে পারিনি, একটু ব্যস্ততার কারণে একটু দৌড়াদৌড়ি করছিলাম, সো এই জন্য বুধবারে আপনাদের কাছে আপডেটটা দিতে পারিনি। সো আর একটা কথা হইতেছে কি, যারা চিন্তা ভাবনা করছেন ভাই বৃহস্পতিবার দিন কতজন মানুষ ভিএফএস গ্লোবালের সামনে ফাইলগুলো জমা দিয়ে আসছে, সেই সব ভাই সেই ভিডিওর মধ্যে আপনাদের সামনে আলোচনা করা আছে। সো সেই ভিডিও দেখলে অবশ্যই আপনার উপকৃত হবে। সো প্রথমত বলে রাখি ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা। সো ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 75টির মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 18টির মধ্যে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি 2024 আর নভেম্বর ডিসেম্বর হচ্ছে 2023, এই হইলো ফ্যামিলি ভিসা। আর এখানে হইতেছে এগ্রিকালচার ভিসা হইতেছে আপনার এখানে 5টির মধ্যে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি 2024 আর ডিসেম্বরের আছে 2023, মানে এই হলো 5টি ভিসা এগ্রিকালচার। আর স্পন্সর ভিসা হইতেছে 3টি, নভেম্বর ডিসেম্বর 2023-এর, এই হলো স্পন্সর ভিসা। আর এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, সে কথা হইতেছে কি ভাই অ্যাকুরেট যেরকম আমি আপনাদের বললাম অনেক আগের কথাই বলতেছি, মাইন্ড করেন, একটা কথা বারে বারে বলার কারণে আমার মাইন্ড করেন না। সেটা হইতেছে কি ভাই অ্যাকুরেট যেরকম আমি আপনাদের অনেক আগে প্রায় 20 থেকে 25 দিন আগে কিন্তু আমি আপনাদের একবার বলছিলাম 70 থেকে 80% অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসবে 10 থেকে 12 তারিখের মধ্যে, এরকম যেহেতু আমি আপনাদেরকে কনফার্ম করে বলে দিছিলাম, বুঝতে পারছি। সো ভিসা রিলেটিভ যে আপডেটগুলো আছে না ভাই, এগুলো আপনাদের কেউ কনফার্ম ভাবে বলতে পারবে না। ধরেন এখানে আমি 75টা দিছি, এখানে ধরেন 60টা হইতে পারে, কথা বুঝেন, 60টা হবে না, বাট কথাগুলো একটু মনোযোগ সহকারে বুঝেন। এখানে 60টা হইতে পারে, আবার 76টা হইতে পারে, 80টা হইতে পারে। তারপরে ভাই আমি যে ধরনের আপনাদের এইসব ভিসার আপডেটগুলো দেই, এগুলোর মধ্যে ভাই হয়তো বা ধরেন 95% একদম কনফার্ম ভেবেই চিন্তা ভাবনা করে আমি আপনাদের দেই। যদি ওরকম ধরেন আপডেটগুলো না পাইতাম দিতাম না। আর অ্যাকচুয়ালি কি ভাই ভিসার আপডেটগুলো একদম অ্যাকুরেট 100 হয় না, বুঝতে পারছি, অনেকগুলো এদিক ওদিক ফাঁক ফোকরে বের হয়ে যায়। বাট তারপরেও এটা আপনাদেরকে ধারণা দিচ্ছি, এরকম না যে এটাই 100%, যে এরকম 75টা এটাই 100%, এরকম না। 90% থেকে 95% যখন আমি শিওর হই তখন আমি আপনাদের কাছে আপডেটগুলো শেয়ার করি। তো ওই কথা বাদ দিই। আর স্পন্সর ভিসা আছে এখানে তিনটার মধ্যে এখানে নভেম্বর মাস আর ডিসেম্বর মাস 2023-এর, এই হইতেছে স্পন্সর ভিসা। আর ভিজিট ভিসা আছে এখানে 4টা, মার্চের 2024 সালের, এই হলো ভিজিট ভিসা। আর বিজনেস ভিসা আছে এখানে 4টা, এখানে হইতেছে মার্চের 2024-এর। আর আপনার স্টুডেন্ট ভিসা আছে এখানে 2টা, এটা হইতেছে মার্চের আর কি 2টা 2024-এর। আর রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 40টা। এখন এবারে যে আপনার এখানে হিসাবটা করেন, হিসাবটা হইতেছে কি 75 আর রিজেক্টের সংখ্যা হইতেছে 40, এই 40-এর থেকে 75 মাইনাস দিয়ে দেন 35টা, ঠিক আছে। এই 35টার মধ্যে এখানে ধরেন ওয়ার্ক ভিসার যে সাবজেক্টটা আছে, ওয়ার্ক ভিসা হইতেছে এখানে 8টা বলতে কি এগ্রিকালচার 5টা, স্পন্সর 3টা, আর বাদ বাকি আছে 18টা, 4টা, 2টা, 3টা, এগুলো স্টুডেন্ট ফ্যামিলি বিজনেস, এগুলো আর কি ক্লিয়ারভাবে বুঝতে পারছি। সো এই হইলো ভিসার অবস্থা। আর এখন আরেকটা কথা বলে সাদা পাসপোর্ট। তো সাদা পাসপোর্ট নিয়ে কিন্তু অনেকে কিউরিওসিটির মধ্যে আছেন বা টেনশনে আছেন, জানার অনেকেই আগ্রহ ভাই সাদা পাসপোর্ট আলাদা কি অবস্থা বা সাদা পাসপোর্টের পরিণতিটা কি হবে। ভাই সাদা পাসপোর্টের কোনো পরিণতি নাই কি ভাই, আমি আপনাদের বলে বুঝাই। সো আন্তাজে ঢিল মারার কোনো কারণ নেই। এখন আমি আপনাদের বলি, এখানে ধরেন 100 পাখি আছে, 100 পাখি মাটির মধ্যে দাঁড়ায় আছে, আপনি একটা ইটা মারলেন, একটা ইটা তো একটা হইলো পাখি মরবে কি মরবে না, সো এটা আপনারা বোঝার ট্রাই করবেন। সো এখনো ভাই হ্যাঁ সাদা পাসপোর্ট এটা ভিসা পাইতেছে, জমা দিতেছে, ভিসা পাইতেছে, হ্যাঁ এটা সত্যি কথা। যেখানে 80,000 সামথিং প্লাস 80,000 প্লাস সাদা পাসপোর্ট জমা ছিল, সেখান থেকে ধরেন প্রায় 70%, সরি 70,000, 70% না 70,000 যদি তার সাদা পাসপোর্ট অলরেডি তারা দিয়ে দেয়, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, যদি 70,000 সাদা পাসপোর্টগুলো তারা যদি অলরেডি দিয়ে দিলে কি হবে, 70,000-এর মধ্যে কি একজনও ভিসা পাবে না?
বা 2 জন ভিসা পাবে না, বা 10 জন ভিসা পাবে না, বা 30 জন ভিসা পাবে না? অবশ্যই পাবে। 30 জনের ডাকাবে না? অবশ্যই ডাকাবে। সো এটা হচ্ছে আন্দাজে কথাবার্তা, বুঝতে পারছি। এটা যদি আপনার চোখ বন্ধ করে বলেন যে 70 জন মানুষ, 70,000 থেকে 100 জন মানুষ ভিসা পাইছে, অবশ্যই বিশ্বাস করার জন্য বাধ্য। কারণ এটা তো ভাই পসিবল। 70,000-এর মধ্যে 100 জন মানুষ তো কোনো কিছুই না। ক্লিয়ার বুঝতে পারছি। সাদা পাসপোর্টে এখন অনেক টুকটাক এদিক ওদিকে ভিসা পাচ্ছে, ভিসা পাচ্ছে না এরকম না, বাট খুব কম পরিসংখ্যানে। অনেকে আছে এখন পর্যন্ত 6 মাস 4 মাস ধরে, এখন পর্যন্ত মানে উদাহরণ দিচ্ছি 4-5 মাস বা 3 মাস ধরে এখনও তারা পেন্ডিংয়ে আছে। সাদা পাসপোর্ট হাতে নেওয়ার পর তারা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে। ক্লিয়ারভাবে বুঝতে পারছি। এখন হইতেছে কি ভাই, সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা, সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হইতেছে এখানে আপনার 67টা। এই 67টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 25টার মধ্যে মার্চ আর এপ্রিল এগুলো হইতেছে 2024 সালে, যে মার্চ এপ্রিল 2024 সালের ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা হইতেছে এখানে 10টা, জানুয়ারি 2024 আর ডিসেম্বর 2023-এর এগুলো এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর ভিসা আছে এখানে 7টার মধ্যে এখানে জানুয়ারি মাসে 2024টা, ট্যুরিস্ট ভিসা আছে এখানে 4টা, মার্চ মাসে 2024টা, এই হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আর ভিজিট ভিসা আছে এখানে 2টা, এখানে 2024 সালের আর কি ফেব্রুয়ারি মাসে 2024 সালের। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 4টা। আর রিজেক্টের সংখ্যা আছে এখানে 15টা। সো এখানে 67 থেকে 15টা আর কি রিজেক্ট। বেশিরভাগ রিজেক্টের সংখ্যা হিসেবে সাদা পাসপোর্ট, বুঝতে পারছি। এটা একটা রিজেক্টের পায়তারা। এই নিয়ে কিন্তু অনেক আগে আপনাদের বলে দিয়েছেন, যাদের সাদা পাসপোর্টগুলো পাইছে তাদের একটা রিজেক্ট করে দেওয়ার একটা পায়তারা। সো রিজেক্টটা কেন করতেছে এটা যদি এখন আমি আপনাদের বলতে চাই, বিশ্বাস করবেন কি জানি না, এই ভিডিওটা 20 মিনিট ওভার হয়ে যাব। যদি রিজেক্টটা কেন করতেছে, তারপর ওই ব্যাপারে হয়তো কোনো এক সময় কোনো এক ভিডিও ছোট ছোট করে আলোচনা করে দিব। চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা, চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা এখানে 73টা, এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 28টার মধ্যে জানুয়ারি মাস আর মে মাসে হইতেছে 2024, এগুলো ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা হইতেছে এখানে 10টা, জানুয়ারি ফেব্রুয়ারি 2024 এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর ভিসা আছে এখানে 6টা, এই স্পন্সর ভিসা আছে এখানে 6টা, এটা হইতেছে আপনার ডিসেম্বরের 2023-এর আর কি ডিসেম্বরের। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 4টা, এই 4টা হইতেছে আপনার মে মাসের। আর বিজনেস ভিসা আছে এখানে 3টা, এগুলো হইতেছে জুলাই মাসের। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 2টা, আগস্ট মাসে 2024-এর। আর রিজেক্টের সংখ্যা আছে এখানে টোটাল 20টা। আর সাদা পাসপোর্টের সংখ্যা ক্রমাগতভাবে তো কমবেই ভাই, অনেক দিয়ে ফেলিস তাই না, এখন তো ক্রমাগতভাবে কমবেই। এখন হয়তো 7 থেকে 15টা, এর বেশি সাদা পাসপোর্টের কোনো আপডেট পাই নাই। তারপরেও প্রতিনিয়ত সাদা পাসপোর্ট টুকটাক এদিক ওদিক দিচ্ছে। তারপরেও ভাই এটা কি, সাদা পাসপোর্টটা দিয়ে শেষ করতে পারবে না, আর ভিসা দেওয়া কোনো সময় বন্ধ হবে না। যেরকম ধরেন নুলস্ত যেরকম সারা বছর একটু একটু করে উঠে না, সো সেম সাদা পাসপোর্ট দেবেন সারাদিনই 1টা 2টা 5টা এরকম করে আসবে, 1টা 2টা করে, বুঝতে পারছি। সো আজকে হইতেছে 3টা ভিএফএস গ্লোবালের এভারেজে, 3টা ভিএফএস গ্লোবালের টোটাল হইতেছে কি 215টা, মানে ডেলিভারির সংখ্যা 215টা। তার মধ্যে এখানে রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 75টা, 75টার মধ্যে এখানে আপনার হইতেছে কি 75টার মধ্যে এখানে আপনার হইতেছে কি ধরেন রিজেক্টের সংখ্যা। আর সাদা পাসপোর্টের সংখ্যা হইতেছে আর ভিসার সংখ্যা হইতেছে আপনার 140+। এইগুলো আছে 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই একটু কষ্ট করে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আসবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।